2024 সনের অগাস্ট মাসে যখন শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয় বা সাহায্য করা হয়, সেই ডিসিশনটা একটা আশ্চর্যজনক ডিসিশন হয়েছে। ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা যাব না, কিন্তু এই জিনিসটা একটা জিনিস একটা বড় প্রশ্ন রেইজ করে। সেটা হচ্ছে যে জাতীয় বা আন্তর্জাতিকভাবে আভ্যন্তরীণ হইলেও যদি কোনো দুর্যোগ দেখা দেয় বা ইমার্জেন্সি দেখা দেয়, সেই সময় দেখা যাচ্ছে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের কোনো একটা হাইডিং স্পটে বা সিকিউরড লোকেশনে যাওয়ার কোনো প্রভিশন আছে বলে মনে হচ্ছে না। আমেরিকাতে একটা কথা চালু আছে যে যদি কোনো রকমের ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে ওরা ওদের প্রেসিডেন্টকে সিকিউরড লোকেশনে নিয়ে যায়, যেটা সাংঘাতিক রকমের সেফ অ্যান্ড সিকিউরড, এবং প্রেসিডেন্টের সকল জিনিসের প্রতি উপর যে যত রকমের ডিসিশন মেকিংয়ের দরকার সে সমস্ত জিনিসের অ্যাক্সেস থাকে, অর্থাৎ কমান্ডটা তখন সেখান থেকেও চালানো যায়। তো যখন শেখ হাসিনাকে বিক্ষোভের সময় অবস্থা এরকম হয়েছিল, তো সেই সময় যেহেতু বাংলাদেশে কোনো মিলিটারি কু হয়নি বা বহির্বিশ্বের অন্য কোনো দেশ বাংলাদেশকে অ্যাটাক করেনি, এবং তখন পর্যন্ত আর্ম ফোর্সেস ইনক্লুডিং আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ প্রশাসন বা অন্য সব কিছু কাইন্ড অফ শেখ হাসিনাদের কমান্ডেই ছিল, তখনও তারা সরকারই ছিল। তো সেই সময় যখন লক্ষ লক্ষ জনতা আসতেছিল গণভবন বা অন্যান্য দিকে, বাংলাদেশে সরকার প্রধানকে বাঁচানোর জন্য, আমি এগেইন বলছি না যে শেখ হাসিনারা ঠিক কী ছিল, বেঠিক ছিল, বা কি করা উচিত ছিল ছিল না, ওরা খারাপ কি ভালো, আজকে সেই আলোচনায় যাচ্ছি না। কিন্তু যদি গভর্নমেন্ট এরকম কোনো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ডিজাস্টারের মধ্যে পড়ে, তখন আমাদের সরকার প্রধানকে বা সরকারকে সেফ অ্যান্ড সিকিউরড লোকেশনে নেওয়ার কোনো অপশান দেখতে পাচ্ছি না। তো এটা একটা জাতির জন্য খুবই উদ্বেগজনক। ভবিষ্যতে এরকম সিচুয়েশন হতে পারে। তো সেই সিচুয়েশনে যদি ইভেন কথার কথা আভ্যন্তরীণ না হয়ে বিদেশি শক্তি হয়, তো আমাদের কি বাংলাদেশে এরকম কোনো সিকিউরড লোকেশনের ব্যবস্থা করা নাই যেখানে টেম্পোরারিলি গভর্নমেন্টকে, গভর্নমেন্ট হেডকে সেফ করা যায়? তো শেখ হাসিনার আমলে যেহেতু বলেছি, যদি আর্মি কু হতো যে হ্যাঁ আর্মির লোকজন মেরে ফেলবে, তা তো হয়নি। আর্মি, প্রশাসন, পুলিশ সবই কিন্তু আওয়ামী লীগের দলেই ছিল। আওয়ামী লীগ তখনও ক্ষমতায় ছিল, তখনও আর্মি জেনারেলরা বা অন্যান্য বাহিনীর চিফরা শেখ হাসিনার সাথে কথাবার্তা বলতেছিল, তাদের জন্য প্লেনের ব্যবস্থা করা হয়েছে। তো বাংলাদেশ আমাদের যে সেনাবাহিনীর ঘাঁটি আছে ঢাকায়, সেখানে কি কোনো সেফ লোকেশন বা সিকিউরড লোকেশন ছিল না যেখানে শেখ হাসিনাকে নিয়ে আপাতত সেফটি সিকিউরিটি দেওয়া যেত? কেন আমরা তখন শেখ হাসিনাকে ইন্ডিয়া পালিয়ে যাওয়ার জন্য বা ইন্ডিয়া পাঠিয়ে দেওয়ার জন্য ডিসিশন নেওয়া হলো? এটা খুবই একটা লজ্জাজনক সিচুয়েশন। তো বলছি না যে ইয়াস, শেখ হাসিনাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, নানা রকম জিনিস ছিল, বিপ্লব হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, কিন্তু তার অর্থ এই না যে আমাদের সরকার প্রধানকে আরেক দেশে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করা হবে। টেম্পোরারিলি হইলেও তখনও তো নতুন গভর্নমেন্ট হয় নাই, তখনও আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় ছিল। তা আমি বলছি না যে আওয়ামী লীগ গভর্নমেন্টের জন্য বা অন্য কোনো, আমার খালি পয়েন্ট হচ্ছে যে আমাদের এই সিস্টেমটা কেন নাই, যে দুর্যোগপূর্ণ অবস্থায় কিংবা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোনো যদি সেরকম সিচুয়েশান অ্যারাইজ করে, তখন আমাদেরকে সরকার প্রধান, সরকারের ইম্পর্ট্যান্ট লোকজনকে, যারা কমান্ড অ্যান্ড কন্ট্রোলে থাকে, সেই সমস্ত লোকজনদেরকে একটা সিকিউরড লোকেশনে নিয়ে সেফটি অ্যান্ড সিকিউরিটি দেওয়ার মতো ব্যবস্থা করতে হবে, যদি আগের থেকে না থাকে। তবে শেখ হাসিনার সময়কার ঘটনা এটা প্রমাণ করে যে ওয়েক আপ কল, যে এরকম সিচুয়েশন বা এরকম ব্যবস্থাবোধা আমাদের দেশে নাই। তো এখনকার যারা সরকার আছে বা যারা কমান্ড অ্যান্ড কন্ট্রোলে আছেন,
তাদেরকে এটা চিন্তা করতে হবে যে সেই সময় না হয় বিপ্লবের কারণে শেখ হাসিনাকে পালাতে দিয়েছেন, আচ্ছা বুঝলাম সেটা আপনার রেডি ছিলেন না, কিন্তু যদি এরকম ঘটনা হতো যে কোনো কু না, বিপ্লব না, কিন্তু আমাদের দেশের উপরে, সরকারের উপরে কোনো রকমের ইন্টারন্যাশনাল হামলা হচ্ছে, তখন আমাদের তো গভর্নমেন্টকে, কমান্ড অ্যান্ড কন্ট্রোলকে সেফ অ্যান্ড সিকিউর লোকেশনে রাখতে হবে। তো তখন তো আর আমরা আমাদের সব সরকারকে লন্ডন, কানাডা, ইন্ডিয়া এখানে পাঠিয়ে দেব না, এটা একটা লজ্জাস্কর ব্যাপার। এবং অনেক সময় আসবে যে আপনাদের পাঠিয়ে দেয়া উচিতও হবে না, আপনাদের গভর্নমেন্টকে দেশেই সংরক্ষণ করতে হবে, দেশেই কমান্ড অ্যান্ড কন্ট্রোল রাখতে হবে, যারা ওদের দেশের প্রতি, দেশের উপরে কন্ট্রোল থাকে। তো আই উড সে দ্যাটস এ ওয়েক আপ কল। হাসিনাকে সিকিউর লোকেশনে নিতে না পারাটা ছিল দেশের কমান্ড অ্যান্ড কন্ট্রোলের ব্যর্থতা। আমি বলছি না খারাপ ভালোর দিকে পরে যাব, কিন্তু ইট শোজ যে উই আর নট রেডি ফর এ ন্যাশনাল ডিজাস্টার। তো এখনকার গভর্নমেন্ট এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোলের প্রতি আহ্বান থাকবে যে আপনারা এই বিষয়টা, ন্যাশনাল সিকিউরিটির বিষয়টা চিন্তা করতে হবে, যে যদি কোনো রকমের ন্যাশনাল ডিজাস্টার হয়, ইমার্জেন্সি হয়, তখন যেন সরকার এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোলের আসল লোকজনদেরকে সিকিউর লোকেশনে সেফলি রাখা যায়।